5ই আগস্টের পরে আমরা কি দেখেছি? টেম্পো স্ট্যান্ড, ঘাট, সকল বাস স্ট্যান্ড সমূহ দখল করা শেষ। এবার কি বাকি? এবার শিক্ষা প্রতিষ্ঠান বাকি। চলে আসুন, আমরা প্রস্তুত আছি। আজকে আপনারা দেখছেন যে কি জঘন্যভাবে কুয়েটে হামলা করা হয়েছে। জুলাইয়ের রক্ত এবং এই ফেব্রুয়ারির রক্ত, এই দুই রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদল ক্ষমতায় থাকতে হামলা করতো, আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে জঘন্য কর্মকাণ্ড শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে হোক বাঁচাবো। আমাদের এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট ফার্স্ট পলিটিক্স। স্টুডেন্টদের জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই সেটা করব, এবং যারা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, খুন গুম এগুলোর আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত থাকবে ইনশাআল্লাহ। সামনে পাস করে রিদি সামনে পাস করে দাও। মাইক্রোফোন নিবা না, এটা তার কোথা থেকে আসলে তার পাস করে দেন, পাস করতে হবে তার। এটা দেখি, এটা দেখা যায় তার কোথায় যাচ্ছে। আজ আমরা দাঁড়িয়েছি ফেসিবাদের বিপক্ষে। ছাত্র সমাজের উপর যখনই হামলা আসবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ দাঁড়াবে। আমরা আজ দাঁড়িয়েছি খোলা আকাশের নিচে। সমস্ত প্রকার অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা প্রস্তুত। আমরা ছাত্র সমাজের উপর কোন আক্রমণ আসতে দেব না। এই ছাত্র সমাজের রক্ত যতক্ষণ তাদের শরীরে আছে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াইতে পারবে না। বন্ধুগণ, আজ আমরা এখানে দাঁড়িয়েছি কুয়েটে যে হামলা হয়েছে তার বিপক্ষে। কোন ক্যাম্পাসে যেন এরকম আক্রমণ করার সাহস কোন সন্ত্রাসী দল না পারে, তার জন্য উচিত জবাব দিতে আমরা প্রস্তুত। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ছাত্রদের বিরুদ্ধে ইতিহাসের পাতায় কখনো দাঁড়ায় থাকতে পারে নাই। 5 আগস্ট তার সব থেকে বড় প্রমাণ। আগামীতেও যারা এভাবে দাঁড়াবে তাদেরকে সমূলে নির্মূল করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী সাইফুল ইসলাম। আমরা 5ই আগস্ট ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি। যে ফ্যাসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি 5ই আগস্টে, সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে আমরা কোনোভাবে এই বাংলার মাটিতে আর ফিরতে দেব না। আপনারা দেখেছেন যে কায়দায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে হামলা করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করত। সেই কায়দায় আজকে অন্য একটি ছাত্র সংগঠন আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমরা কোন প্রকার ফ্যাসিবাদী ব্যবস্থা কোন ক্যাম্পাসে আর মেনে নিব না। ইনকিলাব জিন্দাবাদ। আমি বুঝি না, আমার কাছে যমুনা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের শিক্ষার্থী আলামিন শর্মা। উপরে আলামিন এই ক্যাম্পাসে ঢাকা শহরের সকল টুকাইদের নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মসম্মানে আঘাত করেছিল,
সেই একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকেও কুয়েট ক্যাম্পাসে স্থানীয়দেরকে ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি? টেম্পো স্ট্যান্ড, ঘাট, সকল বাস স্ট্যান্ড সমূহ দখল করা শেষ। এবার কি বাকি? এবার শিক্ষা প্রতিষ্ঠান বাকি। চলে আসুন, আমরা প্রস্তুত আছি। এরপরে কোন ফ্যাসিবাদ, কোন ফ্যাসিস্ট যদি নব্য ফ্যাসিস্ট হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে, তাদেরকে শক্ত হাতে আবারও জবাব দিব। ইনকিলাব জিন্দাবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দিন হলের শিক্ষার্থী তহিদ। সংগ্রামী সহযোগিতাগণ, আমরা এতদিন শুনে এসেছি নতুন বদলে পুরান মত, আমরা এই কথা বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যখন আমরা দেখি কুয়েটের শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসীরা কর্তৃক শিক্ষার্থীরা আহত হয়, তাদেরকে যখন রক্তাক্ত করে, তখন আমাদের এই কথা বিশ্বাস হয় যে আসলে নতুন বদলে পুরান মত। আপনারা এটাকে বাস্তবে পরিণত করেছেন। জনগণের আপনাদের প্রতি যে ম্যান্ডেট ছিল, সেই ম্যান্ডেটটা আপনারা নষ্ট করা শুরু করেছেন। আপনাদেরকে ফ্রিতে একটা পরামর্শ দিয়ে যায়, যদি আপনারা জনগণের ম্যান্ডেট চান এবং যদি আপনারা মনে করেন সামনে নির্বাচনে আপনারা একটা স্টেপ নেবেন, তাহলে আপনারা অন্তত শিক্ষাঙ্গনে কোনো ধরনের অপচেষ্টা, কোনো ধরনের পায়তারা আপনারা করবেন না। আপনাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলে দিতে চাই, শিক্ষাঙ্গন সাধারণ ছাত্রদেরই থাকবে। আপনারা ভালো করে চিনে রাখেন, এই চেহারাগুলো যদি কখনো যদি কাউকে আহত করার নিমিত্তে যদি তারা থাকে, তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে ভাবে দাঁড়ান।